এই যে নিচের বাচ্চাগুলো দেখা যায়, আর উপরে এই যে মুরগির বাচ্চাগুলো। তা আপনারা যদি চান এইভাবে করে ছোট্ট একটা মেশিন কিনে, যেমন এই একটা ছোট মেশিন আছে, ছোট্ট একটা মেশিন কিনে ওগুলো আপনারা রুমে বই ফোটাইতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে এলাম যে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা কিভাবে মেশিনে ফোটায় আপনাদের একটু দেখাই। আপনারা অবশ্যই থাকেন আমার সাথে। যে এই সেটটা একটু দেখাই, যে মেশিনটা আমাদের এই যে দেখতে আছেন, আমার এই মেশিনটার ভিতরে বাচ্চা ফোটাইতে হয়। কারণ মুরগির বাচ্চা ফোটাইতে 21 দিনই লাগে এবং কোয়েল পাখি যেটা ওটা 15 দিন লাগে। এখান থেকে একটু দেখানো যে ডিমগুলো দেওয়া আছে খেসার ভিতরে। আর আমার এই সেটটা যদি একটু দেখাই, এই যে আমার বাচ্চাগুলো ফোটাইয়ে বাইর করা হয়েছে, কারণ এটা আমার পাশের মাজরা আমার এক বন্ধু। তাই এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফোটাইছে, এই যে দেখেন, দেখতে মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর লাগে। এর নিচে আছে, এই যে নিচের বাচ্চাগুলো দেখা যায়, আর উপরে এই যে মুরগির বাচ্চাগুলো। তা আপনারা যদি চান এইভাবে করে ছোট্ট একটা মেশিন কিনে, যেমন এই একটা ছোট মেশিন আছে, ছোট্ট একটা মেশিন কিনে ওগুলো আপনারা রুমে বই ফোটাই। তাই আপনারা যদি এইভাবে করতে চান, বাংলাদেশে বইও যদি কোনো উদ্যোক্তা থাকেন, মহিলা হোক পুরুষ হোক, তাহলে এইভাবে করতে পারেন। ছোট একটা মেশিনের মাধ্যমে আপনারা বাচ্চাটা ফোটাইতে পারেন। কারণ মেশিনের ভিতরে দিলে কি হয়, একটা বাচ্চা নষ্ট হয় না। অনেক সময় মুরগি সামনে দিলে দেখা যাইতেছে মুরগিতে বাচ্চাটা খাইয়ে ফেলা ডিমগুলো, যে কারণে বাচ্চাটা ওঠে না ঠিক মতো। তাই এই যে বাচ্চাগুলো গতকালকে বাড়ি করা হয়েছে। তা আপনারা চাইলে এইভাবে বাচ্চাগুলো ফোটাইতে পারেন। আর এই ব্যাপারে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট আমরা উত্তর দিতে চেষ্টা করব। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো ওকে, ভালো থাকবেন। আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।